2022 সালে সিআরডিপি 2 প্রকল্পের আওতায় কালীগঙ্গা নদীর শাখা খাল পুনর্খনন, 3টি ব্রিজ নির্মাণ ও একটি পাবলিক টয়লেট নির্মাণের প্রকল্প হাতে নেয় মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ। এতে ব্যয় ধরা হয় 25,01,60,000 টাকা, যা পরে বেড়ে দাঁড়ায় 28 কোটি টাকায়। এ প্রকল্পের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাপেক্স এন্টারপ্রাইজ, মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স। চলতি বছরের জুনে প্রকল্পটির মেয়াদ শেষ হলেও এখনও অসম্পূর্ণ 60% কাজ। তার ওপর সরকার পতনের পর ঠিকাদার প্রতিষ্ঠানগুলো গা ঢাকা দেয় প্রকল্পের কাজ নিয়ে শঙ্কায় এলাকাবাসী। কাগজে কলমে 1 নম্বর পৌরসভা, বাট এই শহরে যদি কেউ আসে, এই ঐতিহ্যবাহী যে খাল একসময় খরস্রোতা নদীর মতো ছিল, যেটা আজকে ভাগারে পরিণত হয়েছে। আমরা এই ভাগার মুক্ত মানিকগঞ্জ দেখতে চাই। এই খালটা একটা পরিপূর্ণ খাল এবং এখানে একটা লেক মতো খাল হয়ে যাক, মানিকগঞ্জ শহরে মানুষ হাফ ছেড়ে বাসক, এই আশা এই সরকারের কাছে করব। আশা করি প্রশাসনের ব্যাপারে দৃষ্টি দেবে। মানিকগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রের ভিতর দিয়ে যে খালটা অতিবাহিত হয়ে গেছে, এটা অবহেলায় ময়লায় পড়ে রয়েছে। সরকারিভাবে পৌরসভা থেকে এর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। 28 কোটি টাকা টেন্ডার হওয়ার পরেও এখানে কোনো কার্যকলাপ নেই। আমরা চাই এটা সুন্দরভাবে চলমান একটা খাল তৈরি হোক। এখন কোনো রকমের কাজ চলছে, কিন্তু সেই অগ্রযাত্রাটা খুবই কম। এর আগেও 2008 থেকে 2012 সালে খালটির উন্নয়নে প্রায় 18 কোটি 26 লাখ টাকা ব্যয় করা হলেও তাতে সুফল পায়নি এলাকাবাসী। 28 কোটি টাকার একটি কাজ আসে। এই খাল হচ্ছে খনন এবং খালের হচ্ছে সার্বিক অবস্থা, আশেপাশে রাস্তা সহ 2টি ব্রিজ করার জন্য, কিন্তু সেই কাজও হচ্ছে মেয়াদ বেড়েছে, টাকার বরাদ্দ বেড়েছে, কিন্তু কাজের কিন্তু খুব বেশি অগ্রগতি হয়নি। এই জায়গাটা, এই খালটাকে খালের মতো রাইখা খালেও ব্যবহার হতো, আবার একটা রাস্তা 4 লেন বা 6 লেন একটা রাস্তা করে দিতে পারতো। তাতে দেখা যেত যে মানিকগঞ্জের অনেক সাধারণ মানুষের উপকার হতো, মানিকগঞ্জ শহরের অনেক উন্নতি হতো। চলতি মাসের মধ্যেই প্রকল্পের কাজ পুনরায় শুরুর আশ্বাস দিয়েছেন প্রকল্পটির নির্বাহী প্রকৌশলী। টেন্ডার হয়েছিল, টেন্ডার হলে এটা রিভাইজ সহ 28 কোটি টাকার উপরে সংসদের প্রাক্ষর পাস হয়েছে। সে পরিবর্তনের জন্য 5 তারিখের পর থেকে যে নিয়োজিত ঠিকাদার, উনি তো আর এখন নাই, তার সাথে তার প্রতিনিধির মাধ্যমে কাজটা হচ্ছে। মাঝখানে কাজটা একটু বন্ধ ছিল 5 তারিখের পরে। ঠিকাদারের মেয়াদ ছিল 30 জুন পর্যন্ত। দেশের প্রেক্ষাপটের কারণে ওইটা এখনও সময় বর্ধিত করতে পারে নাই। তবে আমি 2 দিন আগেও কথার সাথে উনি বলছি, ভাই আমরা খুব তাড়াতাড়ি এটার টার্ম এক্সটেনশন বাড়ানোর ব্যাংকের প্রক্রিয়া শেষ করে দেব, এবং তাদের টার্গেট হলো ডিসেম্বর 2024-এর মধ্যে তারা কাজটা শেষ করবে। পৌরবাসীর দুর্ভোগ লাঘবে অতি দ্রুত পৌর কর্তৃপক্ষ প্রকল্পের কাজ সম্পন্ন করবেন, এমনটিই প্রত্যাশা পৌরবাসী সহ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।